আমার দাবি আমি মুসলিম, কিন্তু আমি রাজনীতি করতে গিয়ে সেকুলার, আমি ব্যবসা করতে গিয়ে সুদী কারবারি, আমি সাংস্কৃতিক উদযাপন করতে গিয়ে আমি উলঙ্গ এবং বেহায়াপনায় লিপ্ত, আমি বিজ্ঞান চর্চা করতে গিয়ে বস্তুবাদী নাস্তিক, আমি কলেমাওয়ালা মুসলিম। আমি কেমন মুসলমান? এই কিম্ভূত কিমাকার মুসলিম বানানোর জন্য আল্লাহ রসুল পৃথিবীতে আসেন নাই। পৃথিবীর কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার মতো খয়রাতি আমার জীবনে পড়ে নাই। আমার ইসলাম পরিপূর্ণ। আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি একটা গাড়ি বানাবো, আমি চাকাটা ধার করলাম গরুর গাড়ির, এরপরে হ্যান্ডেলটা নিলাম মোটর সাইকেলের, এইভাবে বিমান থেকে কিছু চাকা লাগাইলাম। এই গাড়িটা কোনো কাজে লাগবে? জাদুঘরে রাখা ছাড়া কোনো কাজে আসবে না। তে আমাকে যে গাড়ি আমি বানাবো সেই একই কোম্পানি থেকে নিতে হবে। তে আমি যদি মুসলিম হই তাহলে কোরআন থেকে আমার সমস্ত পার্টস, সমস্ত উপাদান নিতে হবে, তাহলে আমার দ্বারা মানবতা উপকৃত হবে। এবং আমি যখন তাকুয়াবান হব, আজকে সংস্কারের কথা যারা বলছেন এদের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে যে এরা তাকুয়ার ধার ধারে না। আমরা তাকুয়া খুঁজি আলেমদের ভিতরে, হুজুরদের মধ্যে, পীরদের মধ্যে না, এগুলো বাদ দিতে হবে। সাহাবারা তাকুয়া খুঁজতেন যিনি ক্ষমতাসীন হবেন তার মধ্যে। আবু বকর সব থেকে তাকুয়াবান, তিনি ক্ষমতার চেয়ারে। আবু বকরের পর যিনি ইমানদার তাকুয়াবান, রাসূলের মুখ থেকে এই সুসংবাদ পেয়েছে আমার পরে কেউ নবী হবে না, নবী যদি কেউ হতো লাকানা উমর, সেই উমর এবার তাকুয়াবান শাসক। এরপর উসমান, এরপর আলী, যাদের জীবনে অতীত ইসলামের জন্য তারা সর্বস্ব ত্যাগ করেছে। সংস্কার করতে হলে প্রথমে শাসকদের হৃদয়ে তাকুয়া থাকতে হবে। এবং 7টা শ্রেণী কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়ায় স্থান পাবেন। তার প্রথম ব্যক্তি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। এত ছোট্ট দেশ, তাতে কি? 7 নম্বর সূরা, সূরাতুল আরাফ, 96 নম্বর আয়াত। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর যদি তাকুয়ার নীতি অবলম্বন করে, তাহলে আকাশ ও জমিনের বরকতের দুয়ার আমি খুলে দেব, কোনো অভাব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আবার দেখুন, এই তাকুয়া যখন আপনার ভিতরে থাকবে, কেউ যখন আল্লাহকে ভয় করবে, তখন পৃথিবীর কারো প্রতি তার ভয় থাকবে না। কারণ আমি শাসক, আমি যদি ভালো হই আমার কর্মীরা ভালো হবে, এর একটা প্রভাব পড়বেই। কোন সাহাবীকে ভয় দেখিয়ে কাবু করা যায় নাই। তারা এক একজনই ছিল 1000 জনের মতো শক্তিশালী। স্পেন তখন কাফেরদের দখলে। মুসলিম খলিফাদের পক্ষ থেকে তারিক বিন জিয়াদকে পাঠানো হলো স্পেন দখলের জন্য। তিনি যে পাহাড়ে পাদদেশে আসলেন, আজকে তার নাম জিব্রাল্টার মালভূমি। সে দেয়া হয়েছে ইতিহাস, মহাবীর তারিক এই পাহাড়ে পা দিয়েছিলেন প্রথম, তাই নাম হতো জাবালুত তারিক, তারিকের পাহাড়। কিন্তু মুসলমানরা যে বীরের জাতি এটা তো বুঝতে দেয়া হবে না, সুতরাং ষড়যন্ত্র করে নাম মুছে এখন দেওয়া হয়েছে জিব্রাল্টার মালভূমি। অল্প কিছু সৈন্য নিয়ে তিনি নামলেন। নেমে কিছু দূর এগোতেই জানলেন যে বিপক্ষ শত্রুরা 10,000 সৈন্য রেডি, কিন্তু আমাদের সামান্য। সৈনিকদের মধ্যে কানাঘুষা হচ্ছে, কি হবে, আমরা পারবো কি না পারবো। তারিক বুঝা মাত্রই এই যে তাকুয়াবান একজন মর্দে মোমেন কি করে, বলছে চলো ব্যাক করি। বলছে কেন? বলছে চলো না। ফিরে এসে সমুদ্রের ধারে যে জাহাজ ছিল বলে এখানে আগুন দাও। বলে আমরা ফিরে যাব কিভাবে? বলছে মুসলমানের তো সারা পৃথিবী দেশ, এই জমিন দখল করে এখানে তোমাদের ঘর বাড়ি তৈরি হবে। বলেন আল্লাহু আকবার। জাহাজ পুড়িয়ে দিলেন, পিছনে ফিরার পথ বন্ধ হয়ে গেল। সৈনিকরা বুঝতে পারলো হয় বাঁচবো না হয় মরবো। এই তাকুয়ার অধিকারে হলো নেতৃত্ব থেকে। এরপরে তারা যুদ্ধ করে স্পেনের বুকে কালেমার পতাকা উড়ালো। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং সংস্কারের পয়লা কথা, তোমার ভিতরে তাকুয়া আনো। শাসকবর্গ, ক্ষমতাসীন লোকদের মধ্যে আল্লাহ ভীতি থাকতে হবে, আল্লাহর প্রতি ঈমান মজবুত হবে। তাহলে আমার শিক্ষা ব্যবস্থায়ও তাকুয়ার প্রতিফলন হবে। আমরা শিশুকাল থেকেই আল্লাহকে ইলাহ হিসাবে চিনব, রব হিসাবে চিনব, দিন ইসলাম কি সেটা চিনব, এবং আমরা ইবাদত কারে বলে চিনব। আল্লাহ পাক তৌফিক দিন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।